হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমি 10টি গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করব, যে বইগুলি স্টক মার্কেটে ইনভেস্টিং করার জন্য এবং জীবনে সফলতা লাভ করার জন্য প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। তো চলুন আমি একটি একটি করে বই আলোচনা করি। দেখুন, বই পড়া অ্যাকচুয়ালি প্রায় উঠেই যাচ্ছে। সবাই আমরা স্ক্রিন নিয়েই ব্যস্ত, বিভিন্ন ভিডিও দেখছি, বিভিন্ন স্ক্রিন নিয়েই আমাদের সময় চলে যাচ্ছে। কিন্তু মাইন্ড যদি কাজ করে, যখন বই আপনি পড়ছেন তখনই আপনার মাইন্ডের এক্সারসাইজ হয়। আর যখন আপনি স্ক্রিন দেখছেন তখন আপনার মাইন্ড স্থির থাকে, স্ক্রিন সামনে দিয়ে বয়ে যায়। তো যত বই পড়া যাবে তত আমাদের উইজডম বৃদ্ধি পায়। স্টক মার্কেটে সফলতা লাভ করতে গেলে, যদি আপনি রিটার্ন কামাতে চান এবং বড় ওয়েলথ তৈরি করতে চান, তাহলে আপনাকে শুধু স্ট্র্যাটেজি জানলেই হবে না, আপনার সঙ্গে ইন্টেলিজেন্সি পাওয়ারের সাথে আপনাকে উইজডম বাড়াতে হবে, যেটা বই পড়লেই একমাত্র আসে। বই এমন একটা জিনিস, আপনি ধরুন আজকের ডেটে একটা বই পড়লেন, সেই বইয়ের 4-5টা পয়েন্টও যদি আপনার মনে থাকে, তো সেই 4-5টা পয়েন্ট 2 বছর পরেও কোনো ঘটনা ঘটছে আপনার জীবনে, সেখানে আপনি সেই জিনিসটা আপনার মনে চলে আসবে এবং সেই ভুল থেকে আপনি বিরত থাকবেন। তো এটাই বই পড়ার উপকারিতা। আমি নিজেও এই বইগুলি পড়েছি এবং আমি অনেক বই পড়েছি। তো আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, আপনারা আমার ভিউয়ার, তো আমি যেভাবে নিজেকে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন আমি শুরু করি যে কোন বইগুলি আমরা পড়ব। তো ফার্স্ট যেটা বই, বেস্ট 10 বুকস টু রিড, আমি আমার প্রথম বই আপনাকে রেকমেন্ড করব, দ্য সিক্রেট, রন্ডে ব্রায়ানের। তো এই বইটি আমার কাছেই আছে হাতে। আমি এই বইটি অনেকবারই পড়েছি। যখনই আমার দরকার পড়ে কোনো ক্ষেত্রে, আমি বইটার পাতা উল্টে কিছু একটা প্যারাগ্রাফ নাহলে একটা চ্যাপ্টারও পড়ি। তো এই বইটা টোটালটাই ল অফ অ্যাট্রাকশনের উপরে আছে, ভিজুয়ালাইজেশন অ্যান্ড ম্যানিফেস্টেশন। যেটা মেন উনি বলতে চাইছেন যে ল অফ অ্যাট্রাকশন, যেটা মানে ধরুন আপনি জীবনে সফলতা লাভ করতে চাইছেন বা কোনো জায়গায় আপনি একটা টার্গেটে পৌঁছতে চাইছেন, তো আমরা প্রথমে ভাবতেই পারি না যে আমি ওই জায়গায় পৌঁছবো। উনি বলছেন প্রথমেই আপনাকে, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি 100 crore পোর্টফোলিও বানাতে চান। প্রেজেন্ট টেন্সে আপনি ডায়েরিতে লিখে রাখুন যে আমি আজকে 100 crore পৌঁছে গেছি এবং আই এম হ্যাপি বলে, প্রেজেন্ট টেন্সে ধরুন আপনি 2040 সালে 100 কোটি টাকা বানাতে চান, তো ধরুন 26 মার্চ 2040 নিয়ে সাইন করুন, জয় শ্রীকৃষ্ণ লিখুন। তাহলে কি হবে, আপনি ইউনিভার্সে বার্তা ছড়ালেন যে আপনার 100 কোটি টাকা আসবে। তো ইউনিভার্স আপনাকে সেইভাবে সাহায্য করবে যে 100 crore দেওয়ার জন্য। এটাই উনি বলতে চাইছেন। এবং বইটির মধ্যে যেটা মেন পয়েন্ট আমি তুলে ধরেছি, যে ভিজুয়ালাইজেশন এবং ম্যানিফেস্টেশন, গ্র্যাটিটিউড, যে আপনার গ্র্যাটিটিউড থাকা জরুরি এবং বিলিভ এবং ফেথ বাড়বে, আর টেক ইন্সপায়ার্ড অ্যাকশন। আপনি এগুলো পড়ার পরে আপনার জীবনে আপনি ইন্সপায়ার্ড হবেন এবং অ্যাকশন নিতে পারবেন। নেক্সট বই যেটা বলবো, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর, বেঞ্জামিন গ্রাহাম। এই বইটি আমি মানে আমার সঙ্গেই রাখি। তো বইটিকে ইনভেস্টিং এর বাইবেল বলা হয়। মানে 1930-40 সালে সম্ভবত বইটি লেখা হয়েছিল। তো ওয়ারেন বাফের যে গুরুদেব বেঞ্জামিন গ্রাহাম, তারই লেখা বই। মানে এটা একটা টাইম টেস্টেড কিছু ফর্মুলা আছে এবং ভ্যালু ইনভেস্টিং এর উপরে অসাধারণ বই। নতুন ইনভেস্টারদের পক্ষেও দুর্দান্ত বই, এবং যারা ইনভেস্টার, খুব স্কিলফুল ইনভেস্টার, তারাও এই বইটি রিপিটেডলি পড়েন। কিন্তু আমি আপনাকে বলবো যে এই বইটি প্রথমে পড়তে গেলে আপনি একটু ডিফিকাল্টি ফেস করবেন, কেননা 1930-40 সালের ইউএস ল্যাঙ্গুয়েজের, মানে ওই নেচারের ইংলিশে লেখা, তো অনেক কিছু হয়তো বুঝতে পারবেন না। তো এই বইটি আপনি একদম 10 নম্বর র্যাঙ্কে গিয়ে পড়বেন। আমি যদিও প্রথমে শেয়ার করছি, প্রথমে অন্য বইগুলি পড়বেন, তারপরে এই বইটি ধরবেন। নেক্সট বই যেটা আসছে, ওয়ান আপন ওয়াল স্ট্রিট বাই পিটার লিঞ্চ। এটি একটা অসাধারণ বই। পিটার লিঞ্চের আরো বই আছে, যেমন আমার কাছে আর একটি বই আছে, লার্ন টু আর্ন বলে, এটাও অনেকটা সিমিলার। এই বইটাও আমি পড়েছি। তো এই ওয়ান আপন ওয়াল স্ট্রিট, এই বইটি মেনলি ওভারভিউ আছে যে লিঞ্চ হচ্ছেন একজন লিজেন্ডারি ফান্ড ম্যানেজার। ফিডিলিটি
ফান্ড হাউসের সঙ্গে উনি যুক্ত ছিলেন 1970-80 দশকে। তো ওয়ার্ল্ডের সেরা রেকর্ড করেছিলেন উনি ওই ফিডিলিটি মিউচুয়াল ফান্ডের রিটার্ন। তো উনি যে বিষয় নিয়ে আলোচনা করেছেন এই বইটিতে মেনলি এক্সপ্লেন করেছেন হাউ অ্যাভারেজ ইনভেস্টার ক্যান বিট ওয়াল স্ট্রিট প্রফেশনাল, যে একজন অ্যাভারেজ ইনভেস্টার হয়ে আপনি ওয়াল স্ট্রিটের প্রফেশনালদের কি করে বিট করতে পারবেন, এবং ইনভেস্ট ইন হোয়াট ইউ নো, আপনার কমন সেন্স অ্যাপ্লাই করে আপনি কি করে ইনভেস্টমেন্ট করতে পারবেন। ডু ইউর রিসার্চ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কোম্পানি ফান্ডামেন্টালস, আপনি কোম্পানির ফান্ডামেন্টালস কি করে বুঝবেন। বি পেশেন্ট অ্যান্ড থিঙ্ক লং টার্ম, আপনার মধ্যে পেশেন্স জন্মাবে এবং লং টার্মের চিন্তাধারা জন্মাবে। বেস্ট ফর কাদের জন্য, এভরি ইনভেস্টার হু ওয়ান্ট প্র্যাকটিক্যাল ইনসাইট, যাদের প্র্যাকটিক্যাল ইনসাইট দরকার ফাইন্যান্সিয়াল লাইনে তাদের জন্য এই বইটি আদর্শ। নেক্সট বই আছে কমন স্টক অ্যান্ড আনকমন প্রফিট বাই ফিলিপ ফিশার। এই বইটি উনি ফিলিপ ফিশার একজন বিরাট লেভেলের ইনভেস্টার এবং দার্শনিক। দ্য ফিশার ইন্ট্রোডিউসেস এ কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ টু ইনভেস্টিং বাই ফোকাসিং অন কোম্পানি ম্যানেজমেন্ট অ্যান্ড গ্রোথ পোটেনশিয়াল। উনি কোম্পানি ম্যানেজমেন্ট এবং গ্রোথ পোটেনশিয়ালের উপরে এই বইটি লিখেছেন। এবং কি টেকওয়েজ যদি বলেন তাহলে ইভালুয়েট কোম্পানিজ লিডারশিপ অ্যান্ড ইনোভেশন, আপনি কোম্পানির লিডারশিপ এবং ইনোভেশন নিয়ে আন্দাজ করতে পারবেন। লুক ফর বিজনেস উইথ স্ট্রং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে একটা কোম্পানি ধরুন সেম ট্রেডে আছে, তো কার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বেশি সেইগুলোকে জাজ করে, মানে আমি ধরলাম আইটি সেক্টরের ক্ষেত্রে ধরুন আইটির 3টে জায়ান্ট আছে, ইনফোসিস, এইচসিএল টেকনোলজিস, টিসিএস, এর মধ্যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কার বেশি সেটাকে পিক করার পর আপনি যদি জানেন যে এখান থেকে আইটি সেক্টর বাড়বে, আমি এটা জাস্ট উদাহরণ দিচ্ছি, তাহলে এই 3টের মধ্যে কোন কোম্পানিটা আপনি চুজ করবেন। তো এই বইটি পড়লে সেই ধারণা আপনার মধ্যে জন্মাবে। এবং প্র্যাকটিস লং টার্ম ইনভেস্টিং ফর ম্যাক্সিমাম রিটার্ন, সবাই বলছে যেটা যে ম্যাক্সিমাম রিটার্ন এবং লং টার্ম ইনভেস্টিং এরই কথা। তো বেস্ট ফর গ্রোথ ইনভেস্টার, যারা গ্রোথ ইনভেস্ট করতে চাইছে তাদের জন্য এটা আদর্শ বই। নেক্সট বই হচ্ছে মার্কেট উইজার্ড বাই ডি সোয়াজগার। এই বইটি আমি মানে অল টাইম আমার ফেভারিট বইয়ের মধ্যে পড়ে। তো এখানে 10 জন ওয়ার্ল্ডের টপ ট্রেডারের উনি ইন্টারভিউ নিয়েছেন। একজন ট্রেডার হতে গেলে কি কি কোয়ালিটির দরকার এই বইটি বললে একটি স্বচ্ছ ধারণা জন্মায়। যদিও আমি ফুল টাইমার ট্রেডার নয়, আমি একজন ইনভেস্টার এবং সুইং ট্রেডার, তো জ্ঞান আহরণের কোনো সীমা নেই, তো সব বই পড়তে হয়, তো সেই জন্য এই বইটি পড়া। তো আমি বইটি পড়ে যেটুকু শিখেছি যে একজন ট্রেডার এর মানে কি ধরনের মানসিকতা এবং রোবোটিক যদি ডিসিপ্লিন আনতে হয় তাহলে এই বইটি পড়ার জন্য এই বইটি পড়ার আপনাকে অনুরোধ করলাম। এই বইটার মধ্যে মেন যেটা আমি হাইলাইট করেছি যে অ্যাসপায়ারিং ট্রেডারদের উনি ইন্টারভিউ নিয়েছেন এবং অফার্স ইন্টারভিউস ফর টপ ট্রেডার্স প্রোভাইডিং ইনসাইট ইনটু দেয়ার স্ট্র্যাটেজিস, মাইন্ডসেট অ্যান্ড ডিসিপ্লিন। যেটা সব থেকে বড় জরুরি যে আপনাকে স্ট্র্যাটেজি সঙ্গে মাইন্ডসেট এবং ডিসিপ্লিন এই 3টের কম্বিনেশনে বড় টাকা তৈরি হয় এবং সাকসেস আসে। নেক্সট বই হচ্ছে সাইকোলজি অফ মানি, মর্গ্যান হাউজেলের। এই বইটি আমার ওয়ান অফ দ্য ফেভারিট বুক। যে এত সুন্দর বই, মানে সাইকোলজির ওপরে বইটি, যে আমরা কি কি ভুল করি ইনভেস্টমেন্ট করতে গেলে তার উপরেই উনি লিখেছেন। তো বইটির মেন কাদের জন্য, যে এটা ফর অল ইনভেস্টার। আপনি যদি ইনভেস্টমেন্ট শুরু করছেন, আপনি যদি অলরেডি ইনভেস্টমেন্ট করেছেন 10 বছর 15 বছর, তাও বইটিকে রিপিট ভাবে পড়া উচিত। তাহলে যে ভুলগুলো আমরা জেনারেলি করি সেখান থেকে আমরা বিরত থাকব। বিহেভিয়ারাল সাইড অফ ইনভেস্টিং এর উপরে মেনলি এমফেসাইজ করেছেন হাউ সাইকোলজি ইনফ্লুয়েন্সেস ফাইন্যান্সিয়াল ডিসিশন, যে সাইকোলজি কি করে ফাইন্যান্সিয়াল ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে সেই উইজডম এই বইটির মধ্যে পাওয়া যায়। নেক্সট বই আমি এবার এতক্ষণ ইনভেস্টমেন্ট রিলেটেড, ট্রেডিং রিলেটেড বইয়ের আলোচনা করলাম, এবং যেটা আমি প্রথমেই বললাম যে অ্যাজ এ সাকসেসফুল যদি ওয়েলথ ক্রিয়েটার আপনাকে হতে হয় তাহলে আপনি শুধুমাত্র ইন্টেলিজেন্সি দিয়ে হবে না, আপনার মধ্যে উইজডম চাই এবং টাইম ম্যানেজমেন্ট চাই। আপনি ইন জেনারেল লাইফে কতটা ডিসিপ্লিন তার উপরে নির্ভর করছে আপনার সাকসেস। তো এবার ইন জেনারেল লাইফে আমাদের লাইফকে বেটার করার জন্য যে বইগুলি এর সাথে কম্বিনেশন করে আপনাকে পড়তে বলবো, তার মধ্যে ফার্স্ট বই হচ্ছে ইট দ্যাট ফ্রগ, ব্রেন ট্র্যাসির। এই বইটি খুব একটা ছোট্ট পাতলা বই কিন্তু অদ্ভুত উপকারী বই। এই বইটির মধ্যে আছে হচ্ছে একটা কোটেশন, যেটা বইটার ভূমিকাতেই দেওয়া আছে, ইফ ইউ ইট এ ফ্রগ ইট বেস্ট টু ডু ইট ফার্স্ট থিং ইন দ্য মর্নিং। মানে আপনাকে যদি একটা ব্যাং খেতে হয় তাহলে মর্নিং এর শুরুতেই ব্যাংটা খান। মানে ব্যাং বলতে এখানে কোনো ভারী টাস্ককে বোঝাচ্ছে, আপনার সব থেকে ইম্পর্টেন্ট টাস্ক যেটা আছে সেটা উনি বলছেন সকালেই শুরুতে করুন।
তাহলে কি হবে, আপনি যদি সেই টাস্কটা করে ফেলতে পারেন তাহলে আপনার মধ্যে এমন একটা কনফিডেন্স জন্মাবে, বাকি দিনগুলোতে অনেক ছোট ছোট কাজ আপনি ইজিলি হেসে গেলে করতে পারি। আমরা কি করি, যেটা বড় টাস্ক থাকে না, জেনারেলি আমরা রোজগার জিন্দগিতে করে থাকি, যেটা সব থেকে বড় টাস্ক আছে সেটাকে ভয় পাই, প্রথমে ছোট ছোট টাস্ক গুলোকে করতে চাই এবং লাস্টে গিয়ে বড় টাস্কটা করি। উনি জাস্ট অপোজিট বলছেন যে প্রথমেই বড় পাথরকে আপনি ভেঙে দিন, তাহলে আপনার বাদবাকি কাজগুলো ইজি লাগবে। এবং 5টি স্টেপে ভাগ করেছেন। একটা প্যারেটো প্রিন্সিপালের 80-20 রুল উনি এখানে ডিসকাস করেছেন এবং অ্যাপ্লাই ABCD মেথড ফর প্রায়োরিটাইজেশন। মানে 1 নম্বর কি আছে, মাস্ট ডু টাস্ক উইথ সিরিয়াস কনসিকুয়েন্সেস, যেটা মাস্ট ডু টাস্ক আছে সেটাকে আপনাকে সিরিয়াসলি করতে হবে। 2 নম্বর হচ্ছে শুড ডু টাস্ক উইথ মাইল্ড কনসিকুয়েন্সেস, যেটা আপনাকে শুড ডু টাস্ককে মাইল্ড কনসিকুয়েন্সে করতে হবে। নাইস টু ডু টাস্ককে উইথ নো কনসিকুয়েন্সে করতে হবে। ডেলিগেট টাস্ককে ওয়েন পসিবল, যখন আপনার সম্ভব হবে তখন ডেলিগেট টাস্ককে করুন। আর লাস্ট হচ্ছে ফর এলিমিনেট টাস্ক দ্যাট আর আননেসেসারি, যে টাস্কগুলো আননেসেসারিলি আমরা করি সেগুলোকে এলিমিনেট করতে হবে। আননেসেসারিলি করি মানে মোবাইল ফোন ঘাঁটি বা ফালতু কোনো জায়গায় আমি টাইম ওয়েস্ট করছি, সেগুলোকে আমাকে এলিমিনেট করলেই আমার কোয়ালিটি টাইম বাঁচবে। তো টাইম ম্যানেজমেন্টের অদ্ভুত বই, এই বইটি অবশ্যই পড়বেন। নেক্সট বই হচ্ছে দ্য কম্পাউন্ড ইফেক্ট, ড্যারেন হার্ডির। এই বইটি একটা ছোট্ট বই কিন্তু দারুণ হ্যাবিটের উপরে। এই বইটিতে মেন যেটা আছে, পাওয়ার অফ টিনি গেনস, ছোট্ট ছোট্ট গেনের কি ভূমিকা জীবনে হতে পারে সেই নিয়ে ডিসকাশন আছে। 4 লজ অফ বিহেভিয়ার চেঞ্জ, আইডেন্টিফাই ব্যাড হ্যাবিটস, আপনার ব্যাড হ্যাবিটকে আইডেন্টিফাই করতে হবে। আপনি যখনই ব্যাড হ্যাবিটকে আইডেন্টিফাই করে নেবেন, অটোমেটিক আপনার গুড হ্যাবিটগুলো প্রকাশ পাবে। আর এনভায়রনমেন্ট ডিজাইন, যে আপনি বাড়িতে বা আপনার অফিসে কি করে এনভায়রনমেন্ট ডিজাইন করবেন। আমরা অনেকে বলি না যে আমার এনভায়রনমেন্ট ঠিক নাই, কিন্তু এনভায়রনমেন্ট আপনার নিজের হাতে, আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। তার কি প্রিন্সিপাল আছে সেই বইটিতে ব্যাখ্যা করেছেন। এবং রোল অফ ট্র্যাকিং অ্যান্ড রিফ্লেকশন, দেখুন ট্র্যাকিং হচ্ছে ওয়ান অফ দ্য মানে সব থেকে হাইয়েস্ট পেড জব আজকের ডেটে। যদি আপনি বোল্টকেও দেখেন, যে উইসান বোল্ট যে সব থেকে হাইয়েস্ট স্প্রিন্ট আনে 100 মিটারে, তার যে কোচ, হাইয়েস্ট পেড কোচ কেন, যে তাকে ট্র্যাক করছে যে কতটা জল খেতে হবে, কতটা দৌড়লে তার কতটা বডিতে কি কম্বিনেশন হচ্ছে, মানে মানে যেগুলো স্পোর্টসের সূক্ষ্ম জিনিস সবসময় ট্র্যাক করছে। তো আপনি যখন নিজের উপর ট্র্যাকার লাগাবেন, আপনার ভুলগুলোকে বাঁচবেন, অটোমেটিক আপনি একটা ভালো মানুষে পরিণত হবেন। আর তারপরে আসছে নেক্সট বই আছে অটোমিক হ্যাবিট, জেমস ক্লিয়ার। এই বইগুলো আমি একদম আমার সঙ্গে থাকে। তো এই বইটা অলমোস্ট সেম কাইন্ডের বই কিন্তু অসাধারণ বই। এই বইটাতেও একই অনেকটা সাবজেক্ট, পাওয়ার অফ টিনি চেঞ্জেস, দ্য 4 লজ অফ বিহেভিয়ার চেঞ্জ, আইডেন্টিফাই ব্যাড হ্যাবিটস, ইনিও তাই বলেছেন, এনভায়রনমেন্টাল ডিজাইন অ্যান্ড রোল অফ ট্র্যাকিং অ্যান্ড রিফ্লেকশন। অলমোস্ট সিমিলার বই, কিন্তু দুই লেখকের আলাদা আলাদা ভাবে উদাহরণ দিয়েছে, দুটো বই খুব ভালো। এইবার যখন আপনার এগুলো হবে, মানে এগুলো কোয়ালিটি চলে আসবে, আপনাকে আর একটা বই আপনি পড়তে বলবো, যে রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। এটাও খুব ছোট্ট বই, কিন্তু এত উইজডম আপনি পাবেন এই বইয়ের মধ্যে যে আপনার জীবন ঘুরে যাবে। যেটা এই বইটাতে যে পয়েন্টগুলো মানে উনি আলোচনা করেছেন আমি হাইলাইট করছি, যে পে ইয়োর সেলফ ফার্স্ট, যে নিজেকে প্রথমে পে করতে শিখুন। দেখুন প্রথমে নিজেকে পে করতে হবে, মানে না হলে আপনি কার জন্য খাটছেন, মানে ফ্যামিলির জন্য আমরা খাটছি কিন্তু নিজের জন্য আমরা টাইম দিই না। এবং নিজের জন্য যেটা খাটছেন সেখানে যদি নিজেকেই আপনি পে না করেন, মানে নিজেকেই যদি আপনি টাকা সরিয়ে, উনি বলছেন যে ফার্স্ট 10% যা রোজগার করছেন 10 to 20% টাকা আপনি নিজের জন্য পে করুন, মানে নিজের ইনভেস্টমেন্ট করুন, যাতে আপনাকে পরে খাটতে না হয়। তারপরে যে কন্ট্রোল ইউর এক্সপেন্সেস, আপনার খরচ কন্ট্রোল করুন। মেক ইউর মানি ওয়ার্ক ফর ইউ, যে আপনি যখন ঘুমোবেন তখনও যেন আপনার মানি আপনার ওয়ার্ক করে, মানে আপনার হয়ে কাজ করে। সিক ওয়াইজ কাউন্সেল, মানে সবসময় না বড় লোক মানে ইন দ্য সেন্স যারা গুণী মানি ব্যক্তি, তাদের সঙ্গে সময় কাটান, তাদের অ্যাডভাইস চান, তাদের সঙ্গে থাকুন। এবং আমি একটা অন্য বইয়ে পড়ছিলাম, এই কটা বইয়ের মধ্যে কোন একটা হবে এক্সাক্ট আমার মনে পড়ছে না, যে আপনার রোজগার নির্ভর করে আপনার 20 জন বন্ধুর রোজগারের গড় হিসেবে। মানে অ্যাকচুয়ালি আপনি যে 20 জন বন্ধুর সঙ্গে প্রতিনিয়ত মিশছেন, মানে বন্ধু বা যে সার্কেলে আপনি মিশছেন, তাদের অ্যাভারেজ ইনকাম হচ্ছে আপনার আজকের ইনকাম। মানে আপনি ওয়াইজলি আপনার সঙ্গী বাছুন। আর প্রোটেক্ট ইউর ওয়েলথ, আপনি যদি ওয়েলথ আপনার থাকে তাকে কি করে প্রোটেক্ট করবেন, মানে এখানে আজকের ডেটে শোম্যানশিপের প্রচন্ড প্রভাব।
সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে শো করতে চাই, কিন্তু কিভাবে আপনাকে নিজেকে গুটিয়ে রাখতে হবে বড় কিছু করতে গেলে সেটা আপনি ডিসকাস করেছেন। ইনক্রিজ ইওর আর্নিং পোটেনশিয়াল এবং ডিফারেন্ট আর্নিং পোটেনশিয়াল, কি করে আপনার অ্যাক্টিভ ইনকাম বাড়াবেন তার উপরে উইজডম আছে। আর সব থেকে লাস্টে আছে বি জেনারেস অ্যান্ড ওয়াইজ, যে আপনাকে জেনারেস, ভদ্র, নম্র, ভদ্র হতে হবে এবং ওয়াইজ হতে হবে, জ্ঞানী হতে হবে, তবেই আপনি জীবনে সাকসেস লাভ করবেন। আর এই লাস্ট সব থেকে 10টা বই আলোচনা করলাম, শেষ বই আমি 11 নম্বর, এবং 11 নম্বর বইটাকে আপনি প্রথমেও পড়ুন আবার শেষেও পড়ুন, সেটা হচ্ছে আমাদের ভগবদ গীতা, যে শ্রীমদ্ ভগবদ গীতা। এটি না পড়লে জীবনের কোনোটাই সম্পূর্ণ হয় না। তো এই ভগবদ গীতা পড়লেই আপনি জীবনে আপনার বিভিন্ন ব্যর্থতা থেকে আপনি উঠে দাঁড়াবার শক্তি পাবেন। তো এই বইগুলি ছিল আমার অ্যাডভাইস আপনাকে, যে যেই বইগুলি পড়লে আপনি নিজে স্ট্রং হবেন এবং নিজের আপনার ওয়েলথ ক্রিয়েশন আপনি করতে পারবেন। দেখুন, যেভাবে স্ক্রিন টাইম বাড়ছে না, বই পড়া মানুষের মধ্যে চলে যাচ্ছে। আমরা স্ক্রিনে সময় নষ্ট করি, তাতে আমাদের বাচ্চাদের উপরে ইফেক্ট পড়ে। যখন দেখে যে বাবা মা বাড়িতে এসে মোবাইল ঘাঁটছে, ছেলেও সবসময় বা ছেলে মেয়েও আমরা কি করি, মোবাইল ঘাঁটে। তো আপনি যখন নিজে হ্যাবিট নিয়ে যখন বই পড়বেন, দেখবেন আপনার বাচ্চারও মন লাগবে বই পড়তে। সে হয়তো পড়ার বইও পড়বে এবং এক্সট্রা বই পড়বে। যেটা মেন হচ্ছে স্ক্রিন টাইম কমান। আমি যেটা প্র্যাকটিক্যালি আমার গুরুর কাছ থেকে যেটা শিখেছি, আমার ফাইন্যান্সিয়াল গুরু বা লাইফস্টাইল গুরু, ওনার উইজডমই আমি আপনাদের সাথে শেয়ার করি এবং আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করি। আমি মেনলি মোবাইলে ইউজ খুব কম করি, মোবাইলে অনলি মাত্র ফোন করি এবং খুব আর্জেন্ট হোয়াটসঅ্যাপ ছাড়া আমি মোবাইল কম ইউজ করি। আমি যখন কোনো ভিডিও দেখি ইউটিউবের বা যে কোনো আমার গুগল করতে হয়, আমি কি করি, ল্যাপটপ ইউজ করি। আপনারাও চেষ্টা করবেন, আপনার বাড়িতে যদি ল্যাপটপ থাকে, আপনি যখন ইউটিউব দেখবেন ল্যাপটপে দেখবেন। পার্টিকুলার কাউকে যদি আপনাকে ভালো লাগে, কারো চ্যানেল ভালো লাগে, কোনো জিনিস শিখতে চান, সেই ভিডিওটা ডাইরেক্ট গিয়ে সার্চ করবেন, তাকে নিয়ে দেখে আপনি বেরিয়ে চলে আসুন। মোবাইলে কি হয়, জেনারেলি আমরা স্ক্রল করতে থাকি, কিন্তু আপনি যখন ল্যাপটপে প্রি ডিটারমাইন্ড ওয়েতে টাস্ক হিসাবে সেই ভিডিওটিকে দেখবেন, আপনি দেখবেন শিক্ষা লাভ করবেন এবং আপনার সময় বাঁচবে। তা বলে আমার ভিডিও দেখা বন্ধ করবেন না। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তো আপনি আমার ভিডিও দেখতে থাকুন এবং অপ্রয়োজনীয় ভিডিও দেখা বন্ধ করুন। তো আজকের জন্য এটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন যে এই বইগুলির মধ্যে আপনারা কোন বইগুলি অলরেডি পড়েছেন, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।